এবার যুবক খলিফা আব্দুল মালিককে ডেকে ডেকে বলেন, হুজুর আমি ছিলাম একজন কাফন চোর, আমি একটা না দুইটা না কয়েকটা কবরে আযাব নিজের চোখে দেখছি। খলিফা আব্দুল মালিক ডেকে বলেন, যুবক রে বলো রে, তুমি বর্ণনা দাও কেমনে কবরে আযাব দেখছো। এবার যুবক খলিফা আব্দুল মালিককে ডেকে ডেকে বলে, হুজুর আমি রাত্রেবেলা কাফন চুরি করতাম আর দিনে বাজারে বিক্রি করতাম, তারপরে আমার সংসারের খরচ বহন করতাম। হুজুর আমি যখন একটা কবরের ভিতরে ঢুকলাম, কবরের ভিতরে ঢুকার পরে মুর্দার শরীর থেকে যে মুহূর্তে আমি কাফনে কাপড়টা উঠায় নিয়ে যাব, এমনি তাকায় দেখি মুর্দার চেহারা পশ্চিম দিকে দেখা যায় না, দুইটা চোখ যেন আগুনের লুক্কার মতো বানিয়ে দেওয়া হয়েছে, জিহ্বাকে টেনে বের করা হয়েছে, হা করে আমার দিকে তাকিয়ে আছি। এই অবস্থায় দেখি আমি আর নিজেকে সামাল দিতে পারলাম না, আমি যে মুহূর্তে পিছন দিকে দৌড় দিলাম, এমনি শুনি কে জানি রে গাইবীভাবে জানায় দে, ওরে যুবক তুই কেন তার জিজ্ঞাসা করলে না, তার কবরে এই পরিমাণ কেন আযাব আর গজব দেওয়া হয়েছে। এমনি করে তিনি বলেন, না গো আমার সাহস নাই তারে জিজ্ঞাসা করার, আপনার যদি জানা থাকে আমাকে আপনি বলে দেন, এমনি গাইবীভাবে জানায় দেয়। যুবক রে তুমি যখন তোমার এলাকাতে যাইবা, লোক সমাজের কাছে যখন যাইবা, হাতে যখন যাইবা, বাজারে যখন যাইবা, মানুষে জানায় দিও যারা অক্তমত নামাজ আদায় করে না তাদের কবরে মহান আল্লাহ এই পরিমাণ আযাব দেয়। যারা কবরে আযাব এই পরিমাণ হবে যারা নিয়মিত নামাজ পড়ে না, নামাজে অবহেলা করিনি, অলসতা নামাজও করি না আমরা তো নামাজে অলসতা করি না। আমার কথা না, আল্লাহ কোন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনাহুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনাহুম ইরাউন। আল্লাহ বলেন, নিজে বলেন, ওই সমস্ত মুসল্লিরাই ধ্বংসশীল যারা নামাজে অলসতা করে। আমরা নামাজে দাঁড়াইলে আমাদের জেহেন শক্তি যে কই তাকে সারা দুনিয়ায় ভ্রমণ করে ফেলে। মা কথা কন না, হয় কি হয় না? এই অলসতার ব্যাখ্যা তাফসীরের কিতাবে 3টা করছেন। কয়টা? একটা হলো যে নামাজের অলসতার 1 নম্বর কারণ হইল যে নামাজের সময়ের গুরুত্ব না দেওয়া, নামাজকে কাজা করে ফেলা। অনেক সময় দেখবেন আমরা অলসতা কইরা চোখে যখন কাজ করতে যাই বা ব্যবসা বাণিজ্যে যখন আমরা টাকা পয়সা হিসাব করি, তখন দেখা যায় কি আজান হয়ে গেছে যেমনই একটু পরে, আল্লাহর বান্দা যে মনোযোগ লাগছে ব্যবসার কাজে বা জমির কাজে, তখন আসরে আজান সময় হয়ে গেছে। হয়নি অনেক সময়। 2 নম্বর হইল রাকাতের হিসাব রাখে না, কেমনে যে রাকাত রাখতেছে হিসাব নাই। 3 নম্বর হইল যে নামাজের ভিতরে মনোযোগ না দেওয়া। এই 3টা কারণ হইল অলসতার ব্যাখ্যা। সুতরাং এই 3 কাজ যারা জড়িত হব, 3 কাজ থেকে যারা নিজেকে না বাঁচাবো, হাসরের দিন আল্লাহ এইভাবে কবরের আযাব আমাদেরকে দিতে থাকবে। এবার যুবক বলেন, হুজুর আমি তো শুধু এটাই না, আমি আরো কবরের আযাব দেখছি। এবার খলিফা আব্দুল মালিক ডেকে ডেকে বললেন, রে যুবক তুমি আবার কবরে কি আযাব দেখেছ? এমনি যুবকটা ডেকে বলেন, হুজুর আমি তো একজন পেশাদার কাফন চোর। হুজুর আমি তো একজন পেশাদার কাফন চোর। আমি যদি নিয়মিত কাফন চুরি না করি গো, দিনের বেলা আমার ঘরে খোরাকি নাই, আমি তো একটা পেশাদার কাফন চোর। 1 নম্বর কবরে ব্যর্থ হয়ে গেলাম। 1 নম্বর কবরে ব্যর্থ হইয়া আমি যখন 2 নম্বর কবরে ঢুকলাম, 2 নম্বর কবরে ঢুকার পরে এমনি করে উপরের মাটিগুলি সরাইলাম, নিচের বাঁশগুলি সরাইলাম। আমি যখন 2 নম্বর কবরে ঢুকলাম, 2 নম্বর কবরে ঢুকার পরে এমনি যখন আমি মুর্দার শরীর থেকে কাফনের কাপড়টা যখন উঠায় নিয়ে যাব, এমনি তাকায় দেখি মুর্দার চেহারা মানুষের কোনো চেহারা দেখা যায় না। মুর্দার চেহারা শুকরের চেহারার মতো বানিয়ে দেওয়া হয়েছে। চতুর্দিকে জাহান্নামের কালো গোলা আগুন দাউ দাউ করে জ্বলছে। হুজুর এই অবস্থা দেখার পরে আমি আর নিজেকে সামাল দিতে পারলাম না। আমি যখন পিছন দিকে দৌড় দিলাম, এমনি শুনি কে জানি গাইবীভাবে জানায়া দে, ওরে যুবক তুই
কেন তার জিজ্ঞাসা করলে না কোন কারণে তার চেহারা শুকরের মতো বানিয়ে দেওয়া হয়েছে? চতুর্দিকে জাহান্নামের কালো কালো আগুন দাও দাও করে কেন জ্বলছে? এমনি করে যুবকটা ডেকে বলেন, কি আপনার পরিচয়? আপনাকে দেখা যায় না, আমার সাহস নাই তার জিজ্ঞাসা করার। আপনার যদি জানা থাকে গো আপনি আমারে জানায়া দেন, এমনি গাইবি ভাবে জানায়া দেন। ওরে যুবক, তুমি যখন এলাকাতে যাইবা, বাড়িতে যাইবা, লোক সমাজের কাছে যাইবা, হাটে যাইবা, বাজারে যাইবা, তখন মানুষে জানায়া দিও যারা অপরে হক নষ্ট করবে তাদের চেহারা মহান আল্লাহ কবরে শুয়োরের চেহারা বানায়া দিবে। অপরে হক মনো নষ্ট করে না এমন মানুষ মনো নাই মা? আপনাদের এলাকা না থাকলে আমরা ব্রাহ্মণবাড়িয়াতে আছে, হক নষ্ট করে। আহা, বেচারা যদি গরিব হইতে পারে, বাড়িওয়ালার পাশে যদি ধনী হইতে পারে, জোর করে তার জায়গা দখল করবো মা? আছে না নাই? যারা এমনটা করে তাদের কবরে আল্লাহ শুয়োরের চেহারা বানায় জাহান্নামে এমন করা যাবে? যারা এমনটা করেন ভালো করে করেন, তবে মনে রাখেন কবরে আযাব হবে নিশ্চিত। বান্দার হক আল্লাহ মাপ দিবে না। বান্দার হক যতক্ষণ পর্যন্ত বান্দা মাপ না দিবে, আল্লাহ ততক্ষণ পর্যন্ত তারে মাপ দিবে না। বেচারা এই কথা বলার পরে আরো কাঁদতেছে, বলে আর কি দেখছো? বলে হুজুর আমি আরো দেখছি। এবার যুবক খলিফা আব্দুল মালিককে ডেকে ডেকে বললেন, ওগো হুজুর, আমি তো পেশাদার কাফন চোর, আমি যদি একদিন কাফন চুরি না করি গো, আমার ঘরে কোনো খোরাকি নাই। হুজুর, আমি যখন 2 নম্বর কবরে ব্যর্থ হয়ে গেলাম, 2 নম্বর কবরে ব্যর্থ হইয়া আমি যখন 3 নম্বর কবরে ঢুকলাম, 3 নম্বর কবরের উপরের মাটিগুলি যখন সরাইলাম, তারপরে যখন আমি মুর্দার শরীর থেকে যখন কাফনে কাপড়টা উঠায় নিয়ে যাব, এমনি তাকায় দেখি মুর্দার চেহারা এমন ভাবে লোহা দ্বারা আঘাত করা হচ্ছে, শরীরের ভিতরে লোহা দ্বারা জাহান্নামের চাবুক দ্বারা তারা এমন ভাবে আঘাত করা করছে, হাউ মাউ করে কান্না করতেছে। এই অবস্থায় দেখে এবং জিহ্বাকে টেনে নাভির সাথে ফেরেক মারা রাখা হয়েছে, হাউ মাউ করে কান্না করতেছে। এই অবস্থা দেখার পরে আমি যখন আবার পুনরায় পিছন দিকে যখন দৌড় দিলাম, এমনি করে শুনি কে জানি গো গাইবি ভাবে জানায় দে, ওরে যুবক, তুই কেন তারে জিজ্ঞাসা করলে না তার কবরে এই পরিমাণ কেন আযাব আর গজব দেওয়া হয়েছে, কোন কারণে এই পরিমাণ আযাব দেওয়া হয়েছে? এমনি যুবকটা ডেকে ডেকে বলেন, কি আপনার পরিচয়? আপনাকে দেখা যায় না, আমার সাহস নাই তারে জিজ্ঞাসা করার। আপনার যদি জানা থাকে গো আপনি আমারে বলে দিতে পারেন, এমনি গাইবি ভাবে জানায় দে। ওরে যুবক, তুমি যখন তোমার এলাকাতে যাইবা, লোক সমাজের কাছে যাইবা, তখন মানুষে জানায়া দিও যারা মিথ্যা কথা বলবে, মিথ্যা কসম খাবে, তাদের কবরে মহান আল্লাহ এই পরিমাণ আযাব দেয়। মিথ্যা কথা বলে এমন মানুষ মনে আমরা সমাজে নাই। মিথ্যা কসম কারে এমন সমাজ এমন মানুষ মনে আমরা সমাজও আছে না নাই? আহা, আই রে মিথ্যা রে মিথ্যা। আহা, মিথ্যা তো খালি আমরা বলি না, আমরা জন্ম দিই। মনে করেন আপনি একটা জরুরি কাজে ঢাকার উদ্দেশ্যে রওনা হইলেন, মনে করেন আপনি যাত্রাবাড়ি যাবেন, তো আপনি বাড়ি থেকে সকালে বের হওয়ার কথা, সকাল 10টা আগে মিটিং ধরবেন, এমন হয় না অনেক সময়? তো বেচারা বাড়ি থেকে বের হইতে দেরি হয়েছে, অনেক সময় আদরে বাচ্চা কাচ্চা থাকলে তাদেরকে রাইখা যাইতে অনেক সময় একটু দেরি লাগে, ঠিক না? তাদেরকে অনেক সময় ব্যবস্থা কইরা যাইতে হয়। তে মনে করেন সকাল 10টা বাজে মিটিং ধরার কথা, ওই সময় আপনি মনে করেন সনভাড়া গেছেন, যাওয়ার পরে 10টা বেজে গেছে গা। মিটিং থেকে আপনারা বারবার কল দিতেছে বলে আমি আইয়ে পড়ছি, জামো আছে কাজ। মা কথা কোন ঠিক না বে? ঠিক দেখি মিথ্যা কথা নয়, মিথ্যা কথা। হাসরের দিন মিথ্যা কথা যারা বলবে তাদের কবরে এই পরিমাণ আযাব হবে। এবার যুবক বলেন, হুজুর আমি কবর আযাব আরো দেখছি। এমনি করে খলিফা আব্দুল মালিক ডেকে ডেকে বলেন, যুবক আর কি কবর আযাব দেখাচ্ছ, তুমি আমার একটু বর্ণনা দাও। এমনি করে যুবকটা ডেকে ডেকে বলেন, হুজুর
আমি তো একজন পেশাদার কাফন চোর। একদিন যদি কাফন চুরি না করি গো, আমার গড়ির ভিতরে কোনো খোরাকি নাই, এমনি করে দেখা যাবে। এমনি করে এবার যুবকটা ডাক দেয়া বলেন, আমি যখন 3 নম্বর কবরে ব্যর্থ হয়ে গেলাম, 3 নম্বর কবরে ব্যর্থ হইয়া আমি যখন 4 নম্বর কবরে গেলাম, আমি যখন উপরের মাটিগুলি সরাইলাম, নিচের বাঁশগুলি সরাইলাম, তারপর যখন মুর্দার শরীর থেকে কাফনে কাপড়টা যখন উঠায় নিয়ে যাব, এমনি তাকায় দেখি মুর্দাকে একটা জাহান্নামের একটা ফিলারের ভিতরে হাত পা গুলি বেঁধে জাহান্নামের ফেরেশতারা তাকে চাবুক দ্বারা আঘাত করতে শুরু করেছে, হাউমাউ করে কান্না করতে শুরু করেছে, চিৎকার করতে শুরু করেছে। এই চিৎকারের আওয়াজ শুনে আমি আর নিজেকে সামাল দিতে পারলাম না। আমি যখন পিছন দিকে যখন দৌড় দিলাম, এমনি শুনি কে জানি গো গাইবীভাবে আওয়াজ দিয়ে বলল, আরে যুবক, তুই কেন তারে জিজ্ঞাসা করলে না কোন কারণে তার কবরে আযাব হচ্ছে? এমনি যুবকটা ডাক দিয়া বলেন, কি আপনার পরিচয়? আপনাকে দেখা যায় না, আমার সাহস নাই তারে জিজ্ঞাসা করার। আপনার যদি জানা থাকে তো আপনি আমারে বলে দিতে পারেন। এমনি করে গাইবীভাবে জানায় দে, ওরে যুবক, তুমি যখন তোমার এলাকাতে যাইবা, লোক সমাজের কাছে যাইবা, হাটে যাইবা, বাজারে যাইবা, তখন মানুষে জানায় দিও যারা মদ খাবে, ইয়াবা খাবে, ফেন্সি খাবে, তাদের কবরে মহান আল্লাহ এই পরিমাণ আযাব দে। ইয়াবা, ফেন্সি, মদ মনে আমরা যুবকরা খানা কথা কয় না। এ যুবক ভাইরা শুনো, যারা আজকের এই আযাবের কথা শুনছো, তওবা করো, আর জীবনে কোনোদিন মদ খাবো না। মদ খাওয়া যদি ছাড়তে না পারো, জাহান্নামের আগুনের জন্য তৈয়ার থাকো। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ ডাক দিয়া বলবেন, কিয়ামতের দিন ওই মানুষ তার হাত পা অঙ্গ প্রত্যঙ্গগুলো তার বিরুদ্ধে সাক্ষী দিতে শুরু করবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ জানায়া দিলেন, আরে মুমিন, কিয়ামতের দিন তুমি যে হাত দিয়ে তুমি অন্যায় করেছো, জুলুম করেছো, পাপাচার করেছো, যেই জবান দিয়ে, যে পা দিয়ে তুমি অন্যায় জুলুম করেছো, গুনার কাজ করেছো, নাফরমানি করেছো, হাসরের দিন এই হাত পা গুলো আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিতে শুরু করবেন। আল্লাহ হাসরের দিন যদি আমলনামা গুলো যদি হাত পা যদি আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দেন, যাওয়ার মতো কোনো জায়গা আসেনি। রে পৃথিবীর মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, রে বান্দা শুনে রাখো, মুমিন, তুমি যদি দুনিয়ার জমিনে যদি তুমি যা কিছু করা করবে, সব কিয়ামতের দিন তোমার মহান আল্লাহ বুঝিয়ে দিবেন। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। আল্লাহ জানায়া দিলেন, এরে মুমিন, দুনিয়ার জমিনে যদি যারা পরিমাণ গুনার কাজ করো, এটারও কিন্তু মহান আল্লাহ তোমাকে বদলা দিবেন। যারা পরিমাণ যদি তুমি নেকের কাজ করো, এটারও বদলা হাসর দিন তোমাকে মহান আল্লাহ দিয়ে দিবেন। এরে মুমিন, হাসর দিন সবচেয়ে সফল ওই ব্যক্তি যাদেরকে জাহান্নাম থেকে দূরে সরাইয়া যাদেরকে জান্নাতে ঢুকাইয়া দেওয়া হবে, তারাই হবে সবচেয়ে সফল। যাদেরকে জাহান্নাম থেকে ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন, যাদেরকে জাহান্নাম থেকে দূরে সরাইয়া জান্নাতে দেওয়া হবে, আল্লাহ বলেন তারাই হলো সবচেয়ে বড় সফল। তাহলে আমাকে গাড়ি ধরতে হবে, সঠিক গাড়ি। সঠিক গাড়ি যদি আমরা না ধরি, তাহলে সঠিক জায়গাতে পৌঁছানো সম্ভব না। ঠিক তেমনি ভাবে জান্নাতের রাস্তা আল্লাহ দেখাইয়া দিয়েছেন, জাহান্নামের রাস্তাও আল্লাহ দেখাইয়া দিয়েছেন। সুতরাং আপনি যদি জান্নাতের রাস্তায় না ধরে যদি জাহান্নামের রাস্তায় ধরি, তো জাহান্নামের রাস্তায় হাঁটলে তো জান্নাতে যাওয়া সম্ভব না। সুতরাং আপনি জান্নাতের রাস্তায় আপনি হাঁটতে হবে। জাহান্নামে দেওয়ার পরে আল্লাহ তাআলা তাদের শাস্তি ভোগ করার পরে আল্লাহ পাক তাদের আযাব যখন শেষ হবে,
আল্লাহ পাক বিভিন্ন উসিলা তালাশ করতে থাকবে, দেখি আমার এই মুমিন বান্দাকে জান্নাতে দিতে পারি কিনা। হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক জাহান্নাম থেকে উঠায় উঠায় তাদেরকে জান্নাতে পৌঁছায় দিবেন। জান্নাতে পৌঁছানোর পরে একজন ব্যক্তি থাকবে, সর্বশেষ যে জান্নাতি ব্যক্তি, জাহান্নামের তলদেশে আগুনে জ্বলতে থাকবে। আল্লাহ পাক উসিলা বাহানা তালাশ করবেন তাকে জাহান্নাম থেকে উঠায়া জান্নাতে নিয়ে দেওয়া যায়, কিন্তু আল্লাহর বান্দা জাহান্নামে পুড়ে জ্বলবে, কিন্তু আল্লাহর কাছে সাহায্য চাবে না, আল্লাহর কাছে জান্নাতও চাবে না। কারণ সে তো জান্নাত চাওয়ার জন্য আল্লাহ অপেক্ষা করতেছেন, দেখে আমার এই বান্দা জান্নাত চাই কিনা, কিন্তু জান্নাত তো যে সে চাবে না। কিন্তু এক পর্যায়ে দেখা যাবে জাহান্নামের তলদেশ থেকে এবার জাহান্নামী চিৎকার দিয়ে বলবে, আল্লাহ আমি তো সামান্য হইলেও তো আমার ইমান আছে, দুনিয়া তো একেবারে তো বেঈমান না। যারা জাররা পরিমাণ ইমান নিয়ে যায় তারা কি বেঈমান? সামান্য হইলেও তো ইমান আছে। এমনি জাহান্নামী তার জাহান্নামের তলদেশ থেকে ডাক দিতে শুরু করবেন, প্রভু আল্লাহ আমার তো সামান্য হইল ইমান আছে, আমার তো একেবারে বেঈমান হয়ে যায় নাই, আমার তো সামান্য হইল ইমান আছে। আল্লাহ আমার মনে চাই জান্নাতে যাওয়ার, আমার ঈমান বড় দুর্বল, আমল বড় দুর্বল, এই ঈমান নিয়ে জান্নাতে যাওয়া সম্ভব হবে না, এই আমল নিয়ে জান্নাতে যাওয়া সম্ভব হবে না। কারণ কানার তো মনে মনে জানা, কানার মনে মনে জানা নিও, সে তো জানোই যে ঈমান নিয়ে আইসি কবরে, আজকে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ আমার তো মন চা জান্নাতে যাইতাম, কিন্তু আমল তো দুর্বল, ঈমান তো দুর্বল। আল্লাহ তুমি কি পারো না আমার একটা দরখাস্ত মঞ্জুর করতে? সুবহানাল্লাহ বলেন। এমনি করে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবেন, রে জাহান্নামী কি দরখাস্ত করবি কর, তুই কি আর কোনো দরখাস্ত করবি না? একটা দরখাস্ত করবি। আল্লাহর হাবিব বলেন, এবার জাহান্নামী লোক জাহান্নামের তলদেশ থেকে ডাক দিয়া শুরু করবেন, ও দয়ার মালিক আল্লাহ আমার তো সামান্য হইল ঈমান আছে, আমি তো জান্নাতে যাওয়ার মতো কোনো আমল আমি করতে পারি নাই। আল্লাহ আমি তোমার কাছে একটা দরখাস্ত করব, আল্লাহ আর কোনো দরখাস্ত করব না। এবার আল্লাহ ডেকে বলবেন, রে জাহান্নামী তুই যদি একটা দরখাস্ত কর, তাহলে দেখি আমি আল্লাহ তোর দরখাস্ত মঞ্জুর করতে পারি কিনা। এমনি করে দেখা যাবে জাহান্নামী ডাক দিয়া বলবেন, ও দয়ার মালিক আল্লাহ আমার তো মনে চাই আমি জান্নাতে যাওয়ার, কিন্তু জান্নাতে যাওয়ার মতো কোনো আমল নাই, ঈমান বড় দুর্বল, আমল বড় দুর্বল, আল্লাহ জান্নাতে যাওয়া সম্ভব হবে না। আল্লাহ তোমার কাছে দরখাস্ত করো, আল্লাহ তুমি আমার একটা দরখাস্ত মঞ্জুর করো, জাহান্নামের তলদেশের আগুন আমি বরদাস্ত করতে পারি না গো। আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে উঠায়া জাহান্নামের একটা পাশে আমার রেখে দাও। সুবহানাল্লাহ বলেন। আবদার করছে জাহান্নামের তলদেশ থেকে উঠায়া জাহান্নামের একটা কিনারা রাখবার লাগা। আল্লাহ কয়, আমি আল্লাহ তোর দরখাস্ত মঞ্জুর করলাম। আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, জাহান্নামের তলদেশ থেকে তার আযাব বাড়ছে নাকি আর একটু কমছে? আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি যে আপনাদের বাড়ির পাশে যে পুকুর আছে, পুকুরের মাঝখানে যে পরিমাণ পানি, কিনারায় ওই পরিমাণ পানি আছে। জাহান্নামের আযাব যখন তার একটু কমছে, আল্লাহর বান্দা মনে মনে ভাববে, আল্লাহ আমি মনে হয় জান্নাতে ঢুকে গেছি। সুবহানাল্লাহ বলতেন না? জাহান্নাম থেকে এখনো বের হই নাই, শুধু আযাব তার কমায় দেওয়া হয়েছে, এই জন্য বলবে আল্লাহ মনে হয় আমি জান্নাতে ঢুকে গেছি। এবার হাদিস শরীফের মধ্যে লেখেন, এবার জাহান্নামের কিনারা থেকে বান্দা চুপ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। চুপ হইয়া আবার আরেকবার আল্লাহকে ডাক দিবেন, প্রভু আল্লাহ আমার মনে চাই গো জান্নাতে যাইতাম, কিন্তু আমার ঈমান বড় দুর্বল, আমল বড় দুর্বল। আল্লাহ এমন ঈমান আর এমন নিয়ে আমি জাহান্নামের ভিতরে চলে এসেছি। আল্লাহ আমি পারবো না গো জান্নাতে যেতে। আল্লাহ আমি তোমার কাছে আর একটা দরখাস্ত করতে চাই, ও দয়ার মালিক
আমি তো একেবারে বেঈমান না, আমার তো সামান্য হইল আমার ঈমান আছে। এমনি করে দেখা যাবে আল্লাহ ডাক দিয়া বলবেন, রে জাহান্নামী, তুই না বলেছস আর কোনো দরখাস্ত করবি না? সুবহানাল্লাহ বলেন। এবার ডাক দিয়ে বলবেন, আল্লাহ আর কোনো দরখাস্ত করব না, একটা দরখাস্ত করার সুযোগ আমাকে দাও। এমনি করে আল্লাহ ডেকে ডেকে বলবেন, রে জাহান্নামী, তুই কি বুঝে শুনে বলেছ তুমি কি একটাই দরখাস্ত করবে নাকি আর একটা দরখাস্ত করবে? এমনি জাহান্নামী এবার ডাক দিয়া বলবেন, ও দয়ার মালিক আল্লাহ, আমি আর কোনো দরখাস্ত করব না, একটা দরখাস্ত করার সুযোগ আমাকে দাও। এমনি করে আল্লাহ ডেকে ডেকে বলবেন, রে জাহান্নামী, কি দরখাস্ত করবে কর দেখি, আমি আল্লাহ তোর দরখাস্ত মঞ্জুর করতে পারি কিনা। এমনি বান্দা এবার জাহান্নামের কিনারায় থেকে ডাক দিয়া বলবেন, মালিক আমার আল্লাহ, আমার তো সামান্য হইল ঈমান আছে, আমি কি পারি না গো তোমার কাছে একটা দরখাস্ত করতে? আল্লাহ, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারি না। প্রভু আয় আল্লাহ, আমি তোমার কাছে একটা দরখাস্ত করতে চাই। দরখাস্ত করতে হলো গো আল্লাহ, আমাকে জাহান্নামের কিনারা থেকে উঠাইয়া আল্লাহ জাহান্নাম থেকে বের করে দাও। আর আওয়াজ দিয়ে বলেন। এবার আল্লাহ বলেন, বান্দা, তুই যেহেতু আর কোনো দরখাস্ত করবে না, আমি আল্লাহ তোর এই দরখাস্তটা মঞ্জুর করলাম। দরখাস্ত ফেরেশতাদেরকে আল্লাহ বলেন, তারা জাহান্নাম থেকে বের করে দাও। জাহান্নাম থেকে অনেক লম্বা হাদিস, শুধু সংক্ষিপ্ত আকারে আমি একটু কথা বোঝাবার জন্য হাদিসটা আনছি। আমার ভাই, এবার জাহান্নাম থেকে যখন বের করে দিবে, এখন বলেন তো জাহান্নামে শাস্তি আছে নাকি নাই? জাহান্নামে শাস্তি তো আর তার নাই, জাহান্নাম থেকে তারা বের করে দেওয়া হয়েছে। এখন না জান্নাত না জাহান্নাম। এবার আল্লাহর বান্দা, আল্লাহ তো তারে বিভিন্ন বাহানা তালাশ করতেছে যে দেখি তারে উসিলা দিয়ে আনি জান্নাতে দিই, কিন্তু আল্লাহর বান্দা তো সরাসরি বলে না, আল্লাহ আমার তুমি জান্নাত দিয়ে দিও, এই কথা বলছে? একবারও বলে নাই। আবার চুপচাপ তাইখা আল্লাহ তার সামনে একটা জান্নাতের গাছের ছবি আল্লাহ তার সামনে দেখে। এবার জান্নাতে গাছটা দেখার পরে আল্লাহকে আবার ডাক দিব, আল্লাহ। বারবার যখন আল্লাহকে ডাকে, বলুন তো আল্লাহর দিল নরম হইতেছে না? আপনার সন্তান যদি, আপনার এক সন্তানকে যদি, ছোট সন্তানদেরকে অনেক সময় দেখবেন, আদরের সন্তান যাদের আছে, অনেক সময় সন্তানরা যখন বাজারে নিয়ে যান বা হাটে নিয়ে যান, রাস্তাতে নিয়ে যান, অনেক সময় কিন্তু এই কথা বলে, আব্বু এটার নাম কি? জিজ্ঞাসা করে না? এটা বলার পরে আবার জিজ্ঞাসা করে, আব্বু এটার নাম কি? বলে কি বলে না? তাই বলে কি বাবা যারা আছে রাগ হই? আমার দুইটা বাচ্চা, আল্লাহ তাআলা দুইটা মেয়ে সন্তান আছে, আলহামদুলিল্লাহ বলেন। মেয়ে সন্তানের নাম উঠলে তো মানুষের চেহারা ঠিক থাকে না, ঠিক না? অথচ হাদিস শরীফের মধ্যে রাসূল বলেন, কারো যদি 3টা সন্তান থাকে বা একাধিক সন্তান থাকে, একটা দিনই শিক্ষায় শিক্ষিত করে যদি দিনদার একটা ছেলের কাছে বিয়ে দিতে পারে, আল্লাহ তাআলা তারে উসিলা বানায়া ওই মেয়ের মা বাবাকে আল্লাহ জান্নাত ওয়াজিব করে দেন। আমার ছোট্ট বাচ্চারা কিন্তু একটু পাকনা থাকে, বয়স মাত্র 2 থেকে একটু বেশি হবে। তো বাড়িতে গেলে জিজ্ঞাসা করবো ওইটার নাম কি, ওইটার নাম কি, বারবার অনেক মনে করেন বারবার প্রশ্ন করতেই থাকবো। তে বারবার প্রশ্ন করার কারণে বাবা আর মেয়ের ভিতরে সম্পর্ক বাড়ে কি বাড়ে না? বাড়ে। আল্লাহকে যখন বারবার ডাকবে আল্লাহ, আল্লাহ তো ধীরে ধীরে আল্লাহর কুদরত দিল ঠান্ডা হতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। এবার এই গাছটার দিকে হইব, আল্লাহ ওই গাছটার নিচে যদি আমি আশ্রয় পাই তা আমার জন্য সুবিধা। আল্লাহরে আবার ডাক দিয়া বলবো, প্রভু আয় আল্লাহ, আমার তো মনে চাই জান্নাতে যাইতাম, কিন্তু জান্নাতের আমল তো করতে পারি নাই, ঈমান বড় দুর্বল, আমল বড় দুর্বল। আল্লাহ গো, তোমার কাছে আর একটা দরখাস্ত। এমনি করে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবেন, এ বান্দা, তুই না বলেছস আর কোনো দরখাস্ত করবে না? এমনি বান্দা ডাক দিয়া বলবেন, মালিক আমার আল্লাহ, আমার ভুল হয়ে গেছে, আমি আর একটা দরখাস্ত, আমার সুযোগ দাও। ওই যে গাছ দেখা যায়, ওই গাছটার নিচে আমার আশ্রয় দাও। এই কথা বলার সাথে সাথে আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, হে বান্দা, আমি আল্লাহ তোকে আশ্রয় দিলাম, যা যা ওই গাছের নিচে আমি আল্লাহ তোরে যাওয়ার সুযোগ করে দিলাম। এবার বান্দা ওই গাছের নিচে যখন চলে যাবে, এবার বান্দাও চুপ, আল্লাহও চুপ, কোনো কিছু বলবে না। একটু পর আবার বান্দা ডেকে ডেকে বলবেন, ও দয়ার মালিক আল্লাহ, আমি কি পারি না গো তোমার কাছে আর একটা দরখাস্ত করতে? এমনি করে আল্লাহ আবার ডাক দিয়া বলবেন,
বলবেন রে বান্দা তুই না বলেছস আর কোনো দরখাস্ত করবি না, তাহলে এই দরখাস্তটা আবার কেন করবি? এমনি আল্লাহকে ডাক দিয়া বলবেন মালিক আমার ভুল হয়ে গেছে, আর কোনো দরখাস্ত করব না। আল্লাহ শেষবারের মতো আমার একটা সুযোগ দাও। আল্লাহ তো ভালো করে জানেন বারবার যে সে প্রশ্ন করব, কিন্তু এবার যখন তারে সুযোগ দেওয়া হবে গাছের নিচে যাওয়ার জন্য, এমনি করে এবার গাছের নিচে থাকার পরে বান্দা চুপ হয়ে যাবে। চুপ হইয়া আল্লাহ চুপ, বান্দা চুপ হয়ে থাকবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন একই পর্যায়ে জান্নাতের গেইটের কাছে মহান আল্লাহ তার চোখের সামনে একটা গাছ আল্লাহ তুলে ধরবেন। এবার গাছ দেখা মাত্রই আল্লাহকে ডাক দিয়া বলবেন প্রভু আমি কি পারি না গো তোমার কাছে আর একটা দরখাস্ত করতে। আল্লাহ বার ডেকে ডেকে বলবেন রে বান্দা তুই না বলেছস আর কোনো দরখাস্ত করবি না, তারপরে আবার কেন দরখাস্ত করিস? এমনি আল্লাহকে বান্দা ডেকে বলবেন ও দয়ার মালিক আমার ঈমান বড় দুর্বল, আমল বড় দুর্বল, আমি জানি গো এই ঈমান নিয়ে জান্নাতে যাওয়া সম্ভব হবে না। আল্লাহ তোমার কাছে শেষ বড় একটা দরখাস্ত আমার করতে দাও। আল্লাহ ডাক দিয়া বলবেন রে বান্দা তুই কি দরখাস্ত করবি? এমনি করে বান্দা ডেকে ডেকে বলবেন আল্লাহ আর কোনো দরখাস্ত করব না গো, একটা দরখাস্ত করার সুযোগ দিন। এমনি করে দেখা যাবে আল্লাহ ডাক দিয়া বলবেন বান্দা রে কি দরখাস্ত করবে কর দেখি আমি আল্লাহ তোর দরখাস্ত মঞ্জুর করতে পারি কিনা। এমনি দেখা যাবে বান্দা ডাক দিয়া বলবেন মালিক আমার ওই যে জান্নাতের গেইটের কাছে যে গাছ, ওই গাছে যাওয়ার সুযোগ আমারে করে দাও। শেষ পর্যন্ত জান্নাতের গেইটের কাছে যখন একটা গাছের নিচে আশ্রয় নিবে, হাদিস শরীফের মধ্যে নবীজি বলবেন এই গাছের দিকে তাকায় দেখবে আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দিবেন। আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার বান্দা জান্নাত দেখে লোভ সামাতে পারবে না। এবার আল্লাহকে আবার ডাক দিয়ে কবে আল্লাহ আমার ঈমান তো দুর্বল, মন চা জান্নাতে যাইতাম কিন্তু জান্নাতে যাওয়ার মতো আমার কোনো ক্ষমতা, ঈমান যেহেতু দুর্বল আল্লাহ জান্নাতে যাইতে পারতাম না, কিন্তু আমার মন চাই একটা দৌড় দিয়ে জান্নাতে ঢুকি আর একটা দৌড় দিয়ে জান্নাত থেকে বেরিয়ে যাই। আল্লাহ কবে জান্নাতে ঢুকার পরে যদি তুই বের হতে না চাস, আল্লাহ এবার বান্দা বলবেন আল্লাহ বাইর হয়ে যাবো, একটা দৌড় দিমু আবার আরেকটা দৌড় দিয়ে বের হয়ে যাবো। আবার হাদিস শরীফের মধ্যে দেখেন তারা এই সুযোগটা দেওয়ার সাথে সাথে জান্নাতের ভিতরে একটা দৌড় দিয়ে যখন ঢুকবে, দুইটা বান্দা আসন পায়রা তার জায়গা থেকে বসবেন আর জান্নাত থেকে বের হতে যাবে না। ইয়া আল্লাহ জাহান্নাম থেকে উঠাইয়া তারা জান্নাতে দিছেন, সুবহানাল্লাহ যে আওয়াজ দিছেন আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেব। জান্নাতের বেচারা জান্নাতের গেটের ভিতরে দৌড় দেওয়ার পরে জান্নাতে ঢুকার পরে এমন ভাব বসবে আল্লাহ কবে কিরে তুই না কইছস একটা দৌড় দিয়া ঢুকবি আর একটা দৌড় দিয়ে বেরিয়ে যাবি গা বাইরো। এবার বান্দা তার আল্লাহকে কি মধুর দিয়ে ডাক দিয়ে বলেন দেখেন প্রভু আয় আল্লাহ আমি জানি গো আমার ঈমান বড় দুর্বল, আমল বড় দুর্বল, এই ঈমান নিয়ে জান্নাতে যাওয়া সম্ভব হবে না। ওগো মালিক তুমি যদি আমাকে জান্নাত থেকে বের করে দাও, আমি তাকার মতো আমার কোনো ক্ষমতা নাই, তবে আমার বিশ্বাস যে মুহূর্তে তুমি জাহান্নাম থেকে তলদেশ থেকে উঠাইয়া তুমি জান্নাত পর্যন্ত পৌঁছায় দিয়েছো, আমার বিশ্বাস আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বের করে দিবা না। 2 নম্বর কথা হলো আল্লাহ তুমি না ওয়াদা করেছো জান্নাতের ভিতরে একবার ঢুকলে আর কোনো দিন জান্নাত থেকে বের হতে হবে না। ও মালিক আমি তো জান্নাতে ঢুকে গেছি গো, তুমি কেমনে আমার জান্নাত থেকে বের করে দিবা। 3 নম্বর কথা হলো গো আল্লাহ তুমি যদি আমার জাহান্নাম থেকে বের করে দাও আমি বের হয়ে যাব, আমি পারবো না গো তোমার ক্ষমতার উপরে কথা বলতে। ও দয়ার মালিক তুমি দুনিয়ার জমিনে আল্লাহ তোমার বিধান না মানার কারণে আমি জাহান্নামে চলে গিয়েছিলাম, আজকেও যদি তোমার হুকুম না মানি তাহলে জাহান্নাম ছাড়া এই কপালে আর কোনো কিছু নাই। আল্লাহ 3 নম্বর কথা হলো গো আল্লাহ তুমি যদি আমার জাহান্নাম থেকে বের করে আনছো, আবার যদি জাহান্নাম দেও তোমার কি লাভ, আর আমার যদি জান্নাত দেও তোমার কি ক্ষতি। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ এমনি ডাক দেয়া বলেন, বান্দা রে, ও বান্দা, আমি তো তোরে বিভিন্নভাবে বাহানা তালাশ করেছিলাম, দেখেছিলাম তুই জান্নাত চাস। তুই যদি জাহান্নামের তলদেশ থেকে যদি চাইতি, সামান্য ইমানের কারণে আমি আল্লাহ তোরে জান্নাতে ঢুকায়া দিতা। এই কথা আল্লাহ বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন, যাদেরকে জাহান্নাম থেকে দূরে সরায়া জান্নাতে ঢুকিয়ে দিবেন, আল্লাহ বলেন তারাই হলো সবচেয়ে বড় সফল। এখন বলুন, দুনিয়াতে আল্লাহর বিধান মানতে হবে কি হবে না? যদি দুনিয়া থেকে আল্লাহর বিধান না মানি আর না মানি, কিন্তু পরকালে কিন্তু যেতে হবে। দুনিয়াতে ইবাদত করলেও পরকালে যেতে হবে, হ্যাঁ। আর যদি ইবাদত না করি তারপরও কিন্তু পরকালে যেতে হবে কি হবে না? আওয়াজ দিয়া বলেন, মরণ থেকে বাঁচার মতো কোনো ক্ষমতা আছে? আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন যে তুমি যদি মরণ থেকে বাঁচার জন্য সীসা ডালিত প্রাচীরের ভিতরে যদি আত্মগোপন করো, এরপরে মরণ থেকে বাঁচার মতো কোনো ক্ষমতা তোমার নাই। আল্লাহ আরো বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব ওয়াশ-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক জানায় দিলেন, রে বান্দা বান্দি শুনো, আল্লাহ তার হাবিবকে ঘোষণা করে দিলেন, হাবিব আমার, আপনার উম্মতদেরকে জানায়া দিন, তোমরা যারা মরণ থেকে পলায়ন করো, ওরে মুমিন মরণ থেকে পলায়ন করতে পারবে না। ওরে মুমিন, মরণ কিন্তু তোমাদের সঙ্গে মুলাকাত করবে। আজরাইল কিন্তু তোমাদের সঙ্গে সাক্ষাৎ করবে। আজরাইলের হাত থেকে তুমি বাঁচতে পারবে না। পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যত পয়গম্বর আল্লাহ পৃথিবীতে বানিয়েছিলেন, আজও পর্যন্ত কোনো পয়গম্বর আছেন না বিদায় হয়ে গেছেন? আর আওয়াজ দেওয়া বলেন, যত ওলি আউলিয়া গাউস কুতুব ছিলেন, তারা কি দুনিয়াতে আছেন না বিদায় হয়ে গেছেন? সবচেয়ে দুনিয়াতে থাকার অধিকার যদি থাকতো, আমাদের নবীর চাইতে কারো কোনো অগ্রাধিকার ছিল? দুনিয়াতে থাকার যদি কোনো বিধান থাকতো, আমাদের নবীর আগে থাকতো। ঠিক নেই? দুনিয়াতে যদি থাকতেন তাহলে আমাদের নবীর বিধানটা আগে থাকতেন। কারণ আমাদের রসুলের ইজ্জত আর সম্মান আল্লাহ এত বেশি দিয়েছেন, আল্লাহর পরে যার মর্যাদা, তামাম পৃথিবীর ঊর্ধ্বে আমাদের রসুলের মর্যাদা, এত বেশি মর্যাদা, আল্লাহর পরে যার স্থান, ওই নবী দুনিয়াতে থাকতে পারে? কারণ থাকার তো কোনো সিস্টেম নাই, থাকবো কেমনি? কথা বলেন ভাইরা আমার। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, ইন্তিকালের 4 দিন পূর্বে নবীজি অসুস্থ হয়ে গেলেন। কোন কোন জায়গায় আসছে 7 দিন পূর্বে নবীজি অসুস্থ হয়ে গেলেন। আল্লাহ নবী 4 দিন পূর্বে নবীজি এমন অসুস্থ হয়ে গেলেন, নবীজির মাথা ব্যথা, বুকে ব্যথা, গায়ের ভিতরে প্রচন্ড জ্বর, নবী সুজা হয়ে দাঁড়াতে পারেন না। এমনি করে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে জিবরাইলকে পাঠায়া দিলেন। জিবরাইল আমার নবীর কাছে এসে ডেকে ডেকে বলেন, ওগো নবী আমার, মহান আল্লাহ জানতে চেয়েছেন আপনি কেমন আছেন। আল্লাহ জানেন কিনা নবীর অবস্থা? জানেন কিনা? আল্লাহ তো আমার রসুলকে বেশি মহব্বত করেন, আল্লাহ তো আমার হাবিবকে বেশি ভালোবাসেন। এই জন্যে ভালোবাসার মানুষকে যত কথা শুনবেন ততই কিন্তু মহব্বত বাড়ে। কথা বলেন ঠিক কিনা? অনেক সময় দেখবেন অনেক আমাদের যুবক শ্রেণীর মানুষেরা অবৈধ ছেলে মেয়ের সাথে সম্পর্ক থাকেন। তারা যদি একজন আরেকজনের সাথে দেখা করতে চায়, তাহলে মনে করেন তার যত বড় শীতই হোক, আমাবস্যার শীত হইলেও কিন্তু তার কাছে শীত লাগে না। কারণ দেখা করবে তার প্রেমিক প্রেমিকার সাথে, কষ্ট হইলেও তার কাছে কষ্ট মনে হয় না। কিন্তু আল্লাহ তো আহকামুল হাকিমিন, তার রসুলকে এত বেশি ভালোবাসেন, এত মহব্বত করেন,
আল্লাহ তার রসুলকে বারবার আসা যাওয়া করান, জিব্রাইলকে বারবার আসা যাওয়া করান। কারণ আল্লাহ আমার রসুলের কথা আমার আল্লাহ যত শুনে তত আমার আল্লাহর কাছে মহব্বত বাড়ে। আর আওয়াজ দিয়া বলেন। এবার জিব্রাইল আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এসে বলেন, ওগো নবী আমার আল্লাহ জানতে চেয়েছেন আপনি কেমন আছেন। এমনি আমার নবী ডেকে ডেকে বলেন, জিব্রাইল আমি নবীর অবস্থা তেমন বেশি ভালো না রে। ও জিব্রাইল আমার মাথায় প্রচন্ড ব্যথা, বুকের ভিতরে প্রচন্ড ব্যথা, গায়ের ভিতরে প্রচন্ড জ্বর। আমি নবীর শরীরটা বড় দুর্বল হয়ে গেছে, আমি নবী সোজা হয়ে দাঁড়াতে পারি না। এই কথা বলার পরেও আল্লাহ নবীর কাছ থেকে জিব্রাইল ফিরত চলে গেলেন। আবারও দ্বিতীয় দিন আল্লাহ আমার হাবিবের কাছে জিব্রাইল আমিনকে আল্লাহ পাঠায়া দিলেন। এবার জিব্রাইল ডেকে ডেকে বলেন, ওগো হাবিব আমার মহান আল্লাহ জানতে চেয়েছেন আপনি কেমন আছেন। এমনি করে আমার নবী দ্বীনের নবী রহমতে আলম নবী দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আমার নবী জিব্রাইলকে বলেন, জিব্রাইল আমার নবীর শরীরের অবস্থা ভালো না রে, আমার মাথার ভিতরে প্রচন্ড ব্যথা, বুকের ভিতরে প্রচন্ড ব্যথা, আমার গায়ের ভিতরে প্রচন্ড জ্বর, আমি নবী সোজা হয়ে দাঁড়াতে পারি না রে। রে জিব্রাইল আমি নবী সোজা হয়ে দাঁড়াতে পারি না। নবী এত দুর্বল হয়ে পড়লেন, নবীজি সোজা হয়ে দাঁড়াতে পারেন না। আবারও জিব্রাইল দ্বিতীয় দিন আল্লাহর কাছে ফিরত চলে গেলেন। আবার তৃতীয় দিন আল্লাহ ডাক দিয়া বলেন, জিব্রাইল যাও যাও আমার হাবিবের কাছে গিয়ে বলো আমার হাবিবের অবস্থা কেমন, আমার হাবিবের মুখ থেকে আমি শুনতে চাই। আমার ভাইয়েরা এমনি জিব্রাইল তৃতীয় দিন আমার নবীর কাছে চলে আসলেন। আমার নবীর কাছে এসে সালাম দিয়ে বলেন, ওগো নবী আমার মহান আল্লাহ জানতে চেয়েছেন আপনি কেমন আছেন, মহান আল্লাহ জানতে চেয়েছেন। এমনি আমার নবী ডেকে ডেকে বলেন, হে জিব্রাইল আমি নবীর শরীরটা বড় দুর্বল হয়ে গেছে, মাথার ভিতরে প্রচন্ড ব্যথা, গায়ের ভিতরে প্রচন্ড জ্বর, বুকের ভিতরে প্রচন্ড ব্যথা, আমি নবী সোজা হয়ে দাঁড়াতে পারি না। এই কথা বলার পরেও আবার জিব্রাইল তৃতীয় দিন আল্লাহর কাছে ফিরত চলে গেলেন। আবার চতুর্থ দিন আল্লাহ ডাক দিয়ে বলেন, জিব্রাইল রে আজকে তুমি আগে যাইবা না, আমার আজরাইলকে আমার নবীর কাছে পাঠায়া দাও। এমনি করে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে যখন আসলেন সালাম দিয়ে প্রবেশ করলেন এবং নবী যখন দেখে ফেললেন, বুঝে ফেললেন নবীর দিলে বাড়ি দিয়ে দিছেন। আইরে 3 দিন পর্যন্ত আমার ভাই আজরাইল আসে নাই, জিব্রাইল এসেছেন। আজকে চতুর্থ দিন কেন রে আজরাইল এসেছেন। এবার আমার নবী রহমতের নবী মায়ার নবী ডেকে ডেকে বলেন, আজরাইল রে ও আজরাইল আমার ভাই জিব্রাইল কই, আজকে তুমি কেন এসেছো। এমনি করে আজরাইল ডেকে ডেকে বললেন, ওগো নবী আমার মহান আল্লাহ জানায়া দিয়েছেন আপনার হায়াত শেষ হয়ে গেছে, নবী গো আপনাকে নেওয়ার জন্য এসেছি। এমনি করে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন এই কথা শোনার পরে কান্না শুরু করে দিলেন। এমনি জিব্রাইল আমিনকে আল্লাহ ডাক দিয়ে বলেন, ও জিব্রাইল আমার হাবিব রে জানায়া দাও রে কোন কারণে আমার হাবিব কান্দে। এমনি জিব্রাইল আবারও আল্লাহ নবীর কাছে আসলেন। আমার নবী রহমতের নবী মায়ার নবীর কাছে এসে বলেন, নবী আমার আপনি চলে যাওয়ার কথা শুনে গো নবী কেন কান্দেন। এমনি আমার নবী ডেকে ডেকে বলেন, জিব্রাইল ও জিব্রাইল। জিব্রাইল বলেন, নবী গো মহান আল্লাহ দুনিয়ার জীবন থেকে পরকালীন জীবনে মহান আল্লাহ আপনার ইজ্জত আর সম্মান আল্লাহ বাড়ায়া দিবেন। ওগো নবী আপনি তো রফিকে আল্লাহর দরবারে যাচ্ছেন, তাহলে গো নবী আপনি কেন কান্দেন। এই কথা বলার পরে আল্লাহ নবীকে জিব্রাইল ডাক দিয়া বলেন, নবী আমার আপনার কাঁদতে হবে না গো নবী, পরকালে আপনার ইজ্জত আর সম্মান মহান আল্লাহ আপনাকে বাড়ায়া দিবেন। এই কথা শোনার পরে আল্লাহর নবী ডেকে ডেকে বলেন, রে জিব্রাইল পরকালে আমার সম্মান বেশি হবে না কম হবে, আমি এর জন্য কান্দি না। তাহলে গো নবী কেন কান্দেন, আপনি কি আপনার ফাতেমার জন্য কান্দেন। ওগো নবী আমার আপনি কাঁদতে হবে না গো, মহান আল্লাহ জানায়া দিয়েছেন আপনার ফাতেমা জান্নাতের ভিতরে সকল রমণীদের সর্দারনি হবেন। আওয়াজ দেয়া বলেন, ওগো নবী আপনি আপনার ফাতেমার জন্য কাঁদতে হবে না।
এমনি আমার নবী ডেকে ডেকে বলেন, হে জিব্রাইল, আমি এর জন্য কান্দি না, আমার ফাতেমা জান্নাতের ভিতরে জান্নাতীদের সরদারনি হবে কি হবে না, এর জন্য আমি কাঁদি না। তাহলে গো নবী কেন কান্দেন বুঝেছি, আপনি মনে হয় কলিজার টুকরা দুইটা নাতি হাসান আর হুসাইনের জন্য গো নবী আপনি কান্দেন। ও গো নবী আমার, মহান আল্লাহ জানায় দিয়েছেন, আল হাসানু আল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। ও গো নবী, আপনার হাসান হুসাইন জান্নাতের ভিতরে সকল যুবকদের লিডার হবে, সকল যুবকদের সরদার হবে। আপনার হাসান হুসাইনের জন্য কান্দার কোনো প্রয়োজন নাই। এমনি আমার নবী ডাক দিয়া বলেন, জিব্রাইল, আমার হাসান হুসাইন জান্নাতের ভিতরে সরদার হবে কি হবে না, এর জন্য আমি কাঁদি না। তাহলে গো নবী কেন কান্দেন, আপনি বুঝেছি আপনি নবী আপনার উম্মতের জন্য কান্দেন। এমনি জিব্রাইল ডাক দিয়া বলেন, ওগো নবী, আপনার উম্মতের জন্য কাঁদতে হবে না গো, মহান আল্লাহ সমস্ত নবীর উম্মত থেকে আপনি নবীর উম্মতরে জান্নাতে আগে পৌঁছাবেন। সমস্ত নবীর উম্মত থেকে, অর্থাৎ আমাদের নবীর উম্মত মানে আমাদেরকে আল্লাহ জান্নাতে আগে পৌঁছাবেন। সুবহানাল্লাহ বাদ দিয়ে কইেন। আল্লাহ নবী এই কথা শোনা মাত্রই নবী বলেন না, কোন নবীর উম্মত জান্নাতে আগে যাবেন, কোন নবীর উম্মত জান্নাতে পড়ে যাবে, এর জন্য আমি কাঁদি না। তাহলে গো নবী কেন কান্দেন, বলে আমি কান্দি আমার গুনাহগার উম্মতদের জন্যে। নবী, আমি কান্দি আমার গুনাহগার উম্মতদের জন্যে। আল্লাহ রসুল বলেন, জিবরাইল, আল্লাহ জানাই দিয়েছেন আমি নবী যেই জায়গাতে আছি ওই জায়গাতে আল্লাহ আযাব আর গজব দিয়ে শেষ করবে না, কিন্তু আমি যদি এখন বিদায় হয়ে যাই, আমার উম্মতদেরকে যদি আল্লাহ আযাব আর গজব দিয়ে শেষ করে দেন, তাহলে আমি নবীর অবস্থাটা কি হবে? কারণ নবী তো উম্মতের কোনো কষ্ট নবী সহ্য করতে পারেন না। অথচ নবী সারাটা জিন্দেগি উম্মতের জন্য কাটাইছেন, আর আমরা উম্মতরা নবীকে চিনতে পারলাম না। একটু মনের সাথে জিজ্ঞাসা করে দেখেন, কোন নবীর উম্মত আমরা বানাইছে? মনের সাথে জিজ্ঞাসা করে দেখেন যে আল্লাহ যে আমাদেরকে বানাইছেন, কোন নবীর উম্মতকে আল্লাহ বানাইছেন? অথচ নবীর ইজ্জতের খাতিরে সমস্ত নবীর উম্মত থেকে আল্লাহ আমাদের নবীর উম্মতদেরকে জান্নাতে আগে পৌঁছায় দেবে। এই কথা বলা মাত্রই আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে বলেন, জিব্রাইল রে, ও জিব্রাইল, আমার হাবিবরে জানায় দাও রে, আমার হাবিবের চোখের পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না, আমার হাবিবের কষ্ট হোক আমি আল্লাহ চাই না। ওরে জিব্রাইল, আমার হাবিবরে জানায় দাও, আজকে থেকে আমার নবী বিদায় হয়ে গেলে আমি আমার হাবিবের উম্মতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ হয়ে গেলাম। আমাদের জিম্মাদার কার হাতে? আর আওয়াজ দিয়ে বলেন, কার হাতে? আল্লাহ হাতে জিম্মাদার। এরপরে আল্লাহ নবী বলেন, এই কথা বলা মাত্রই এবার নবী আজরাইলে বলেন, আজরাইল এবার তুমি আমার রূহ বের করতে পারো। কিতাবে লেখেন, আজরাইল যখন আমার নবীর বুকে হাত রাখলেন নবীজির জান মোবারক কবজ করার জন্য, এমনি আমার নবী ডেকে ডেকে বলেন, রে আজরাইল, তুমি কি আমার বুকে হাত রাখছো নাকি উহুদ পাহাড় রাখছো? আমার নবীর জীবনে গুনাহ আসেনি? আওয়াজ দেয়া বলেন, আমার নবীর জীবনে কোনো দিন গুনাহ নাই। নবীজি গুনাহ কোন জিনিস নবীজি বুঝতে নেই না। এরপরও আল্লাহ যখন নবী যখন বিদায় হওয়ার সময় হয়ে গেছে, এবার জিব্রাইল আজরাইল হাত রাখার পরে আল্লাহ নবী ডেকে বলেন, আজরাইল তুমি আমার বুকে হাত রাখছো না উহুদ পাহাড় রাখছো? আমার কথা হলো, আমার নবী যদি এই কথা বলেন, আমরা গুনাহগারের কি অবস্থা হবে? আমরা গুনাহগারের কি অবস্থাটা হবে একটু চিন্তা করছি যে আমাদের অবস্থাটা কি হবে। আল্লাহ নবী একদিন আজরাইল দিয়ে জিজ্ঞাসা করছেন, আজরাইল রে, ও আজরাইল, মানুষের মরণের অবস্থাটা কেমন হবে? আজরাইল ডেকে বলে, নবী আমার, আল্লাহর একজন পয়গম্বর ছিলেন, যার নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম।
নাম শুনছিনি? ইদ্রিস আলাইহিস সালামের নাম শুনি নাই? আজরাইল বলেন, নবী গো, আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মরণের আগে মরণের কষ্ট অনুভব করতে চেয়েছিলেন। আল্লাহ আমি আজরাইল রে ডাক দিয়ে বলে, আজরাইল, আমার নবী ইদ্রিস পয়গম্বরের রূহ তুমি সামান্য সময়ের জন্য বের করো। আজরাইল বলেন, নবী আমার, আমি সামান্য সময়ের জন্য যখন রূহটা বের করেছিলাম, কিছুক্ষণ পর আবার রূহ যখন ভিতরে দিয়েছিলাম, জিজ্ঞাসা করেছিলাম, ও পয়গম্বর, আপনার মরণের অবস্থাটা কেমন হয়েছিল? আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম বলেন, আমি মনে করেছিলাম আমার শরীর থেকে যেন চামড়াটাকে আলাদা করে দেওয়া হচ্ছে। একজন নবীর বেলা যদি এই অবস্থা হয়, এই কথা শোনার পরে আল্লাহ রাসূলের মন ঘাবড়িয়ে গেছে যে একজন নবীর মরণের কষ্ট যদি এমন হয়, তা আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে? এই কথাটা বলার পরে আজরাইল আবার ডাক দেবে, নবী টেনশন করবেন না, মানুষের রূহ আমি আজরাইল দুইভাবে বের করব। কইভাবে? দুইভাবে। একটা হলো নেককারের রূহ, আর একটা হলো বদকারের রূহ। নেককারের রূহ আর বদকারের রূহ। আজরাইল আলাইহিস সালাম, নবী আপনার নেককার উম্মত যারা হবে তাদের রূহ এমন সহজভাবে আমি বের করব, একটা দুধের বাচ্চা তার মায়ের কোলে দুধ খেতে খেতে যেমনি ঘুমিয়ে পড়ে, কোনো চেয়ে বুঝতে পারে না, আপনার নেককার উম্মত যারা হবে তাদের রূহ আমি এমনভাবে বের করব, অটোমেটিক তারা ঘুমিয়ে যাবে, সামান্য কষ্ট হবে না। মরণের কষ্ট কি কঠিন আর সহজ? কঠিন না সহজ? কঠিন। এই কঠিন থেকে যদি বাঁচতে হয়, নিজের ঈমান আর আমলকে নেক আমল দিয়ে সাজাতে হবে। আল্লাহ বলেন, সালামু কাওলাম মির রাব্বির রাহিম। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা তার কাছে আইসা বলবো, আল্লাহ তোমার সালাম জানাইছেন। নেককার বান্দা যারা হবে, নামাজি বান্দা যারা হবে, আল্লাহ বলেন মুমিন বান্দা যারা হবে, তাদের কানের কাছে আইসা ফেরেশতারা বলবেন যে আল্লাহ তোমাকে সালাম জানাইছেন। এই কথা বলা মাত্রই আর হুশ থাকবো? আর হুশ নাই, বেচারা চটপট করবে, আজরাইল রূহটা বের করে না কেন আমার? এমন কি আল্লাহর রাসূল বলেন, মরণের সময় শয়তান বিভিন্ন সূরত ধরে তোমাকে ধোঁকা দিতে থাকবে। লাক্কিরু আলা মাউতিকুম লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর রাসূল বলেন যে যারা সাকরাতে পড়বে, মরণ হয়ে যাবে 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 ভাব, তখন তোমরা তার কাছে কালিমার তালকিন দাও। কেন? কারণ করে কালিমার তালকিন দিলে শয়তান যদি তার কাছে আসে, তাহলে কালিমার প্রতি যদি তার মনোযোগ থাকে, শয়তানের কাছে তার মনোযোগ থাকবে না। এই জন্যেই আল্লাহ তাআলা যারা ঈমানদার হবে, নেককার বান্দা হবে, তাদের সামনে আল্লাহ তাআলা চতুর্দিকে ফেরেশতাদের বেষ্টন করে রাখবেন, যাতে করে শয়তান আল্লাহ তার বান্দার কাছে শয়তান যেন ধোঁকা দিতে না পারে। যদি বর্তমান সরকার যদি আপনাদেরকে ঘোষণা করেন যে আগামীকালকে করাটিয়া হাফিজিয়া মাদ্রাসার এখানে প্রধানমন্ত্রী আইসা জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন, তাহলে বলুন তো, যেই দিন শয়তান এই প্রধানমন্ত্রী আসবেন এর 3 দিন আগ থেকে কিন্তু জায়গা যা আছে সব কিছু পরিষ্কার করবে। এমনকি আগের দিন গোয়েন্দা বাহিনী বাড়াই দিব, যেখানে কোনো বম টম রাখছেনি, গোয়েন্দা বাহিনী দিয়া চেক করাইব। এই নোংরা দুনিয়াতে যদি প্রধানমন্ত্রীকে হেফাজতের জন্য বিভিন্ন গোয়েন্দা বাহিনী আল্লাহ রাখতে পারে, আল্লাহ আহকামুল হাকিমিন রব্বুল আলামিন, আল্লাহ তার বান্দা দুনিয়া থেকে বিদায় হবেন, আল্লাহ ফেরেশতা দিয়া তারে হেফাজত করবে কি করবে না? আল্লাহ এই কথাটাও তার কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহর নেককার বান্দা যারা হবে তাদের কাছে ফেরেশতা মোতায়েন করবেন। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া
ওফিল আখিরাহ। ফেরেশতারা আয়েশা বলবো, ভয় করো না, টেনশন করো না, দুনিয়া তো আমরা তোমার বন্ধু, পরকালে তোমাদের বন্ধু। এই সুসংবাদটা কাদের জন্যে? নেককারদের জন্যে। সুসংবাদ কার জন্যে? নেককারদের জন্য। এত বড় সুসংবাদ। এখন আমরা কি নেককার হতে চাই কি চাই না? কথা বলেন। নেককার হতে চাই, নেককার হতে চাই। আমরা প্রত্যেকেই নেককার হয়ে মরতে চাই। না হই হাসরের দিনের অবস্থা আমাদের এত অবস্থা পরিণতি হবে, হাসরের দিন আমার আপনার পক্ষে সাক্ষী দেওয়ার মতো কোনো লোক খুঁজে পাওয়া যাবে না। সমস্ত নবীরা পর্যন্ত দূর হয়ে যাবে, আল্লাহুম্মা সাল্লিম বলে কান্না করবেন। একমাত্র আমাদের রাসূল, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদবেন। আর যদি বদকার হয়, বদকারের অবস্থা কি হবে আল্লাহ এটাও তার কোরআনে বলেন, ওয়ালাউ তারা ইযিয যালিমুনা ফি গামারাতিল মাউত ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুন। আল্লাহ বলেন, ওয়ালাউ তারা ইযিয যালিমুনা ফি গামারাতিল মাউত। নবী, আপনি যদি জালেমদের মৃত্যু যন্ত্রণা আপনি যদি দেখতেন, যখন জালেমরা মৃত্যু হয়ে যাবে, জালেমদের যখন মরণ হয়ে যাবে, তখন ফেরেশতারা ওয়াল মালাইকাতু এই আইদিহিম আখরিজু আনফুসাকুম, ফেরেশতারা তাদের হাত এইভাবে প্রসারিত করে বলবেন, আখরিজু আনফুসাকুম, বের করো তোমাদের রূহ, আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুন, আজকে তোমাকে লাঞ্ছনাজনক শাস্তি প্রদান করা হবে। আহা, মরণের সময় যদি ফেরেশতারা কয় বের কর তোর রূহ, আজকে তোর জাহান্নামের আগুনে জ্বালামু। আহা, কি অবস্থা রকমই আমাদের। ভাইয়েরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, নবীজি বলে দিয়েছেন, রে উম্মত, তুমি যদি বদকার হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, ওরে মুমিন, জানো নি আজরাইলের পক্ষ থেকে আজরাইল আলাইহিস সালাম, উনার সাথে আল্লাহ গজবের 500 ফেরেশতা নাজিল করবেন। গজবের 500 ফেরেশতা নাজিল কইরা সকলেই আয়েশা বলতে থাকবে, বের কর তোর রূহ, আজকে তোরে আমরা জাহান্নামের আগুনে জ্বালাবো। এমনকি আল্লাহর নবী বলে দিয়েছেন, জাহান্নামী ফেরেশতারা তার চোখের সামনে এসে ডাক দিয়ে বলবেন, রে আল্লাহর নাফরমান, তাকায়া দেখ, আজকে তুই জাহান্নামের আগুনে জ্বলবে। আল্লাহ নবী বলে দিয়েছেন, জাহান্নামের আগুন তার চোখের সামনে তোলা হবে। এই অবস্থা যখন দেখা হবে, এমনি করে দেখা যাবে বান্দা জোরে জোরে চিৎকার শুরু করে দিবে। হাইরে, এমন ভাবে চিৎকার, এই চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার মানুষ শুনতো, তাহলে কলিজা পাইটা মারা যেত। আল্লাহর নবী বলেন, এই বদকারের মানুষের মৃত্যুর সময় তাদের চিৎকারের আওয়াজ যদি মানুষেরা শুনতো, নিজের বাড়ি ঘর সাইরা, সংসার সাইরা জঙ্গলায় গিয়ে বসবাস করতে শুরু করতো। এত কঠিন হবে তার মরণের অবস্থা। আল্লাহর নবী বলেন, এমনি করে যখন দেখা যাবে আজরাইল তার ভিতর থেকে টেনে হেসে যখন রুহটা বের করবেন, দেখা যাবে তারে যখন খাটের উপর শোয়া, মানুষেরা যখন তারে গরম পানি দিয়া, বড়ই পাতার গরম পানি দিয়া যখন তারে দৌত করা হবে, এমন সময় জুড়ে জুড়ে চিৎকার করবে, খাইরি, আমি এতদিন পর্যন্ত নিজের হাত দ্বারা গোসল করতাম, আমি নিজের পা দ্বারা আমি নিজে হাঁটতাম, আমার হাত থাকা সত্ত্বেও আজকে কোনো হাতের কোনো শক্তি নাই, পা থাকার পরও পায়ের কোনো শক্তি নাই। চিৎকার করবে আর বলবে, ও লোক সকল, আমার তোমরা শক্ত হাতে ধরিও না, আমাকে আজরাইল ভিতরে অঙ্গ প্রত্যঙ্গগুলো ব্যঙ্গে ব্যঙ্গে চূর্ণ বিচূর্ণ করা হয়েছে। হাইরে, আমার তোমরা শক্ত হাতে সাবান দিয়ে ঘষাঘষি করিও না। আল্লাহর নবী আরো বলেন, ওই মানুষকে যখন খাটিয়ার উপরে যখন
যখন নিয়ে যখন চারজন যখন কবরের দিকে যখন রওনা হয়ে যাবেন, রাস্তায় যাবেন, জোরে জোরে চিৎকার করবেন, হাই রে আমি এতদিন পর্যন্ত নিজের পা দ্বারা হাঁটতাম, এক সময় ছিল আমি যখন জন্মগ্রহণ করেছিলাম পা থাকার পরও পায়ের শক্তি ছিল না, হাত থাকার পরও আমার কোনো হাতের শক্তি ছিল না। তারপর আমি যখন ধীরে ধীরে বড় হয়ে গেলাম, আমি নিজের পা দ্বারা হাঁটতে থাকতাম, হাত দ্বারা আমি নিজের গোসল করতাম। আমি আজকে কেন রে আমাকে খাটের উপরে শোয়া, কোথায় তোমরা আমাকে নিয়ে যাচ্ছ? আল্লাহর নবী আরো বলে দিয়েছেন, তার যখন কবরের ভিতরে দাফন করা হবে, এমনি করে দেখা যাবে মানুষ যখন তারে গোসল করার পর, যখন তারে খাটের উপরে বহন করার পর কবরের মাটি দিয়ে যখন আবার ফিরত চলে আসবে, হাইরে কবর থেকে চিৎকার শুরু করে দিবে, হাইরে আমাকে তোমরা কেন রে এখানে একা রেখে যাও, কোথায় যাও? আমি যে এই গলির ভিতরে একা থাকতে পারবো? আওয়াজ দিয়া বলেন, একা থাকতে পারবো না? আল্লাহর নবী বলেন এমন ভাবে চিৎকার, কিন্তু চিৎকার আওয়াজ পৃথিবীর কোনো মানুষ শুনতে পারবে না। এমনি করে আল্লাহর নবী বলে দিয়েছেন, আল্লাহ পাক দুইজন ফেরেশতা তার কবরের ভিতরে মোতায়েন করা হবে। দুইজন ফেরেশতা তার কাছে এসে ডাক দিয়া বলবেন, হাইরে ও বান্দা, ও জাহান্নামী বান্দা, এইভাবে জুরি জুরি চিৎকার করবে, তারা ডাকতে শুরু করবে আর বলবে মান রাব্বুকা, তোমার রবকে, ওমা দিনুকা ওমান নবিয়ুকা, তোমার দিন কি, তোমার নবীকে? এই প্রশ্ন করার পর আল্লাহর নবী বলেন তে কবরের ভিতরে বলতে শুরু করবে, হা গালাদি, আমি কিছু জানি না, আমি কিছু জানি না, এইভাবে চিৎকার শুরু করে দিবে। আল্লাহ ডাক দিয়া বলবেন, ফেরেশতারা রে, ওই ব্যক্তি কোনো কিছুর জবাব দিতে পারবে না, কারণ দুনিয়াতে আমি আল্লাহর নাফরমানি করেছে। আর বলা হবে, ফেরেশতারা তার কবর থেকে জাহান্নাম পর্যন্ত একটা রাস্তা করে দাও, জাহান্নামের আগুন সে কবরে শুয়ে শুয়ে পাইতে তা। যুবকরা, যেই যুবকটা বীর মুজাহিদ হওয়ার কথা ছিল, যেই যুবকটা মরতে মুজাহিদ হওয়ার কথা ছিল, যেই যুবকটা দিনের দায়ী হওয়ার কথা ছিল, আজকে এই যুবকটা বিভিন্ন ইয়াবার সাথে জড়িত, বিভিন্ন ফেন্সির সাথে জড়িত, মদের সাথে জড়িত, বিভিন্ন অবৈধ কাজের সাথে জড়িত। যুবক, ইতিহাস থেকে তুমি শিক্ষা করো। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর জীবনী ইতিহাস পড়ো, দেখো খালিদ বিন ওয়ালিদ তো তোমার আমার মতো যুবক ছিল, অথচ যে যুবকটা দিনের মুজাহিদ হওয়ার কথা, অথচ যে যুবকের দাম আল্লাহ এত বেশি দিয়েছেন, আল্লাহর আরশ ছাড়া যখন পৃথিবীতে আর কোনো জায়গা থাকবে না, একমাত্র 7 শ্রেণী মানুষকে আল্লাহর আরশের নিচে জায়গা করে দিবেন। মাথার অর্ধ হাত উপরে সূর্য যখন চলে আসবে, তখন আল্লাহ রসুল বলেন 7 শ্রেণী মানুষদেরকে তার আরশের নিচে জায়গা করে দিবেন। এর একটা হলো যুবক অবস্থায় যারা ইবাদত করবে, আল্লাহ তার আরশের নিচে কিয়ামতের দিন, মুসিবতের দিন তারে ছায়া দিতে থাকবে। আহা, যে যুবক সাজদা দিলে আল্লাহর জমিন কাঁপার কথা, এই যুবকটা আজকে পথভ্রষ্ট হয়ে গেছে। যুবক শুনো, ইতিহাস নবীজির সিরাত বেশি বেশি পড়ে পড়ো, ইতিহাস বেশি বেশি পড়ে পড়ো। সাহাবায়ে কেরামের জিন্দেগি কেমন ছিল আর আমার আপনার জিন্দেগি কেমন। এই জন্য মুহতারাম হাজিরিন, যুবক ভাইরা যারা আছেন, অবৈধ কাজ আজকে থেকে তাওবা করেন, যে আমি আজকের পর থেকে আর কোনোদিন অবৈধ কাজে জড়িত হবে না। যুবক, কবরে যদি যাও, কবরে তো তোমার সাথী কেউ হবে না, কবরে কেউ সাথী হবে না। তো কবরের ভিতরে যদি জাহান্নামের আগুনে জ্বলা হয়, তাহলে কি সহ্য করার মতো? আর আওয়াজ দিয়ে বলে সহ্য করতে পারবো? আলোচনা শেষ করে দিচ্ছি, একেবারে গুছাই ফেলছি, একবারে শেষ পর্যায়ে একটু বলেই আমি আলোচনা আজকে শেষ করে দিব। কিন্তু এই জিনিসটা আমি আমার পক্ষ থেকে একটা মেসেজ দিতে চাই। যুবক ভাইরা শুনো, তোমরা বীর মুজাহিদ, তোমাদের দাম আল্লাহ অনেক বেশি দিয়েছেন, অনেক বেশি তোমাদের মর্যাদা আল্লাহ দিয়েছেন। যদি সেই মর্যাদা যদি ধরে রাখতে না পারি, তাহলে এই দোষ কি অন্য কেউ না, আমার নিজের। এই জন্যে আমরা 1 নম্বর কবরে আযাব, যুবককে মেসেজ দেওয়ার কথা বলেছেন। নামাজে অলসতা করলে, নামাজ কাজা করলে, নামাজের ভিতরে গাফলতি করলে, নামাজে গাফলতি করা যাবে? কথা বলেন, যাবে? 2 নম্বর কইল,
যদি কেউ অপরে হক নষ্ট করে তারা কবরে আযাব হবে। 3 নম্বর হলো মিথ্যা কসম খাইলে, মিথ্যা কথা বললে তারা কবরে আযাব হবে। 4 নম্বর হলো যারা ইয়াবার সাথে জড়িত, মদের সাথে জড়িত, ফেঞ্চির সাথে যারা জড়িত, তাদেরকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবে কি জ্বালাবে না? এই আযাব থেকে আমরা রক্ষা পেতে চাই কি চাই না? হাত তুলে দেখি, হাত তুলে দেখাই দে আল্লাহকে, আল্লাহ আর জীবনে কোনোদিন এই সমস্ত অবৈধ কাজের সাথে জড়িত হবে না। মুরব্বী বাবারা যারা আছেন আল্লাহ তাদেরকে মাফ করে দেন, হায়াতে বরকত দেন, পরকালে জান্নাত দেন। যুবক ভাইয়েরা যারা আছি আল্লাহ আমাদের প্রত্যেককে দ্বীনের মুজাহিদ হিসাবে কবুল করেন। সকলে বলে আমিন।